কখনো স্ত্রীকে অন্য লোকের সামনে অপমান করে কথা বলবেন না, কারণ স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে। তার থেকে বেশি কষ্ট পায় স্বামী যদি অন্য লোকের সামনে স্ত্রীকে অপমান কথা বলে। মনে রাখবেন, স্ত্রীকে শাসন করার অধিকার অবশ্যই আপনার আছে, তবে সেটা আপনাদের দুজনের একান্ত সময়ে। আরও মনে রাখা ভালো, এসব আচরণে দুইজনেরই ব্যক্তিত্ব নষ্ট হয়। আর ছোট সন্তানদের সামনে কখনোই স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, কারণ এতে করে সন্তানদের ব্রেনের বিকাশের সমস্যা হয়, তাদের লাইফে খারাপ প্রভাব পড়ে, আপনারা কখনোই বুঝতে পারেন না। আর আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবার কথা শুনে কখনোই স্ত্রীর গায়ে কথায় কথায় হাত তুলবেন না। আগে কথাগুলো সত্যি কিনা 3বার জাস্টিফাই করুন, তারপরে স্ত্রীকে ভালোভাবে বোঝান। মনে রাখবেন, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুললে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় এবং স্বামী স্ত্রীর প্রতি আত্মসম্মানও কমে যায়। সময় ফেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, সেখানে বসে দুজন দুজনের স্মৃতিচারণ করবেন, মনের কথাগুলো বলবেন যা কখনোই ঘরে বলা যায় না। এতে করে দুজন দুজনের প্রতি বিশ্বাস ও সম্মান বাড়ে এবং ভালোবাসার প্রতি অটুট বন্ধনও হয়। লোকের সামনে থাকলে অথবা একা থাকলে স্ত্রীকে সুন্দর ব্যবহার দিবেন, অতএব আপনিও সুন্দর ব্যবহার পাবেন। কথায় আছে না, যেমন প্রশ্ন তেমন উত্তর। বিশেষ করে গ্রামের কিছু লোক আছে যারা কিনা স্ত্রীকে বাইরের মানুষের সামনেও তুই তুকারি করে কথা বলে। খুব বাজে লাগে ব্যবহারগুলা। আত্মীয়র সামনে অথবা লোকের সামনে কিংবা যে কোনো সময় স্ত্রীর প্রশংসা করতে শিখুন, কারণ নারীরা প্রশংসা শুনতে ভালোবাসে। এতে করে স্বামী স্ত্রীর কেয়ার করাও বাড়ে। স্ত্রীরা সবচেয়ে বেশি ভয় পায় প্রেগনেন্ট অবস্থায় থাকলে, তখন তারা সব থেকে বেশি কাছের মানুষকে বলতে বোঝে স্বামী। প্রেগনেন্ট অবস্থায় স্ত্রী অনেক কষ্ট পায়, আর অনেক স্ত্রীও পাগলামিও করে কষ্ট সইতে না পারে। তখন আপনি যেখানেই থাকুন না কেন, কাছে থাকলে ভালো। বিভিন্ন কথা বলে ভরসা দিবেন, আশা দেখাবেন এবং সবচেয়ে বেশি কথা বলবেন, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রেগনেন্ট অবস্থায় স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে স্ত্রী ভরসা পায়, আশা ফিরে পায় এবং আত্মবিশ্বাসও খুঁজে পায় এবং প্রেগনেন্ট অবস্থায় স্ত্রী স্বামীর কাছ থেকে এমন কথাগুলো আশা করে। মনে রাখবেন, শুধু আপনাকে বাবা বানানোর জন্য স্ত্রী তার সবচেয়ে বড় রিস্ক বিপদের সামনে দাঁড়াচ্ছে। সন্তান হতে গিয়ে কিন্তু অনেক স্ত্রী মারাও যান। সবশেষে তো সে আপনার স্ত্রী, দিন শেষে তো আপনি তাকে কাছেও পাবেন। রাতের মাথা ব্যথা করছে বলে তাকে দিয়ে শরীর মাথা ম্যাসেজও করাতে পারবেন। সে আপনার বিবাহ থেকে বৃদ্ধকাল পর্যন্ত আপনার পাশেই থাকবে, বাকিরা তো সব হারিয়ে যাবে। অতএব স্ত্রীকে ভালোবাসতে শিখুন আর স্ত্রীকে বানিয়ে নেন বেস্ট ফ্রেন্ড, দেখবেন সুখে থাকবেন ইনশাল্লাহ। ছোট বোন হিসাবে কথাগুলো বললাম আপনাদেরকে, কিছু মনে করবেন না, মানুষ ক্ষমার ঊর্ধ্বে। আমার কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর আপনার এই ছোট বোনের কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্টোরির পিছনে আছে এক প্রিয় বোন, সে বলেছে তার নামটা না বলতে, তাই তোমার নামটা গোপনই রাখলাম বোন। কিন্তু সত্য ঘটনা এটা, আসলে সত্য ঘটনা বলে সে তুলে ধরতে বলেছে আপনাদের মাঝে, তাই আমিও আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম গল্প পেতে সবাই মন্দিরাস লাইফস্টাইল পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আর কে কে এইরকম গল্প চান, কে কিরকম ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।